হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি করছি খুব সাদামাটা একটা খিচুড়ি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে মরিচ পেঁয়াজ কিছু আলু হলুদ লবণ তারপর জিরার গুঁড়া তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ভাজাটা করলে হয় কি একটু ঝরঝরে ভালো হয়, তাই আমি ভেজে নিলাম। তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মেপে খিচুড়িটা রান্না চড়িয়ে দিছি। তো এই ফাঁকে আমি একটু বাগানে ঘুরে দেখে আসলাম গাছগুলো, আর এখানে এসে দেখি আমার শ্বশুর আব্বু টমেটো নিয়ে আসছে, যেটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, কারণ খিচুড়ির সাথে টমেটোর একটা সালাদ হলে বেশ ভালো লাগে। আর আমি সেই মতো আর কি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানিয়ে নিছি। তারপর চলে গেছি, রসুন বাটা নেই তো রসুনটা আর কি কুচি কুচি করে নিব। তো এরপরে আমি নাস্তাটা করে নিচ্ছি। তো এই যে আমি আমার বানানো আচার দিয়ে নাস্তাটা করে ফেললাম। তারপর চলে যাচ্ছি আমার খোলা রান্নাঘরে, সেখানে একটু ঝাড়ু দিয়ে নিতে হবে, কারণ রাতের পরে অনেক পাতা টাতা পড়ে থাকে, যার জন্য আমি সুন্দর মতো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার সব ধরনের সবজি টবজি কাটাকুটা শেষ। এখানে আমি আজকে রান্না করছি হাঁসের মাংস, তারপর টমেটো দিয়ে লাউ আর উস্তা ভাজি করব। তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি এই উস্তা ভাজিটা উঠিয়ে দিব। আর উস্তা ভাজিটা উঠিয়ে দিয়ে আমি ওদিকে যে হাঁসের মাংসটা আর কি হাতে মাখিয়ে রাখবো, শুধু পেঁয়াজটা বাদে, আর বাকি সব মশলা আর কি কষের সাথে দিয়ে দিব। তো এখন গোশে যেসব মশলা দেওয়া বাকি ছিল সেগুলো দিয়ে আর কি আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতে মাখিয়ে রাখলে হয় কি সময়টাও কম লাগে, আর জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি যেহেতু হাঁসের মাংস রান্না করব, সেহেতু আমার একটু রান্নার সময়টা বেশি লাগবে। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে, আমি কিছু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমার ভাজিটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর করব আমি লাউটা উঠিয়ে দেব, লাউর তরকারিটা। তো এখানে যদি আবার কড়াইতে তিতা ভাব থেকে যায়, যার জন্য আমি একটু কড়াইটা ধুয়ে নিচ্ছিলাম। তো এই তো আমি লাউয়ের জন্য মশলাটা কষিয়ে এখন লাউটা রান্না উঠিয়ে দিচ্ছি। আর এখানে আবার লাউয়ের সাথে অনেক সময় অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় আবার সবাই কাঁচা মাছ খেতে পছন্দ করে না, যার জন্য আমরা সবসময় ভেজেই রান্না করি। তো এই তো আমার লাউ রান্না শেষ, আর লাউর রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি এখানে মাংসটা উঠিয়ে দিব। এখানে আমি তেলের উপর গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হলেই তখন আমি মাংসটা দিয়ে দিব। আর হ্যাঁ, আজকে ভয়েস দিতে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেটা হয়তো আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন। তাই আমার কথার মধ্যে বা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে সংশোধন করার সুযোগ করে দিবেন। আমাকে আমার কমেন্টে সব ধরনের সুবিধা অসুবিধা লিখে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও আমাকে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমি কিন্তু ভিডিও বানাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই। এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি বেশি ঝোল রাখবো না, যার জন্য একটু পানি কমই দেওয়া হয়েছে। আমার রান্না বান্না শেষ, এখন আমি এটা নিয়ে আর কি বাসায় চলে যাচ্ছি, মানে খাবার ঘরে চলে যাচ্ছি।
তো এখন ঘরে এনে আর কি মাংসের যে ভাজা জিরার গুঁড়োটা দেওয়া হয়নি সেটা দিয়ে নিচ্ছি। আর এই যে হলো আমার মাংসের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি সন্ধ্যায়, দুপুরে খাবার দাবার সব কিছু শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমার বরের পছন্দের একটা খাবার বানালাম, ড্যানিশ, দুধে ভিজিয়ে ড্যানিশ। তো আজকে আমি একটু অন্যরকম বানিয়েছি। প্রথমে গরম পানি দিয়ে এটা ভালোভাবে ভিজিয়ে তারপর দুধটা আগে জাল করে উঠিয়ে রাখছিলাম, আর এখন জাস্ট দুধটা অ্যাড করে আমরা খেয়ে নিচ্ছি। তো এইভাবে ড্যানিশকে খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। আর আমার সারা দিনের খাবার দাবার এই রান্নাবান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।